আজকে আমাদের নাম মুসলমান এবং কাজ যে সমস্ত ইসলামের নিষিদ্ধ সেই সমস্ত কাজে আমরা আবৃত। গতিকে বিপদের সময় প্রথমে ধৈর্য ধরার কথা বলা হয়েছে, তারপর আল্লাহকে ভয় করে সমস্ত অপকর্ম থেকে তওবা করে আমরা যাতে প্রকৃত মুসলমান হয়ে যাই সেইটা করতে হবে। তাই আল্লামা ইকবালের ভাষায় ও जहां में के मुअज़्ज़ज़ मुसलमान होकर अगर तुम हार हुए तारिके कुरान हो। अल्हम्दुलिल्लाहिल्लज़ी कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीन अम्मा बाद فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة صدق الله العظيم وعن النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن الله ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام। আজকে এই মহাসম্মেলনের সভাপতি তথা উত্তর পূর্ব ভারতের নক্ষত্র, উত্তর পূর্ব ভারতের আমিরে শরিয়ত দামাত বরকাতু হযরত নায়েবে আমিরে শরিয়ত দামাত বরকাতু, হযরত সাধারণ সম্পাদক রিতামেতু জামাতে শরিয়াত বনবাতু তামিরের কেন্দ্রীয় সম্পাদক মহোদয়গণ, জেলা, আঞ্চলিক এবং বিভিন্ন প্রদেশ থেকে আগত জামাতে শরিয়াত বনবাতু তামিরের কর্মকর্তাগণ, কর্মীবৃন্দ, যুব নওজোয়ান কর্মী ভাইয়েরা, হযরত শেখ রহমতুল্লাহি তাআলা আলাইহি, মুজাহিদিনে কেরাম, হযরত আমির শরিয়ত সানি রহমতুল্লাহ আলাইহির মুজাহিদিনে কেরাম এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন প্রদেশ এবং আসামের বিভিন্ন জেলা থেকে আগত দ্বীনের আশিক জামাতে শরিয়াত বনবাতু তামিরের কর্মবীর বন্ধুগণ, আজকে আমরা বছরে একবার এই সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে, সেই হিসাবে আজকেও আমাদের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এবারের সম্মেলন সম্পর্কে আপনাদের আশা আকাঙ্ক্ষা ছিল যে সমস্ত রাত্রে সম্মেলন হবে, আমরাও চেয়েছিলাম এবং সেই হিসাবে আমরা সমস্ত রাত দিনের জন্য পারমিশন চেয়েছিলাম। বর্তমানে সর্বত্র সবকিছু খুলে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, তাই আমরাও আশা করি রাত দিনের জন্য আবেদন করেছিলাম, কিন্তু এক বিপদের থেকে বাঁচলে অন্য বিপদ এসে পড়ে যায়। বর্তমানে মিউনিসিপালিটি ইলেকশন চলতেছে, আমাদের বদরপুরে মিউনিসিপালিটি আছে, আগামী 6 তারিখে মিউনিসিপালিটির নির্বাচন, সেই হেতু নির্বাচনী একটি প্রটোকল আছে, যার জন্য আমরা সমস্ত রাত করতে পারতেছি না, অন্য কোনো কারণ নয়। এই প্রটোকলের জন্য, নির্বাচনী প্রটোকলের জন্য অসুবিধার সম্মুখীন হয়েছি। আল্লাহ তাআলা লাখ লাখ শুকর, আমাদের পিছিয়ে নেওয়ারও
কোনো সুবিধা নেই, যেহেতু 10 তারিখ থেকে ছাত্রদের পরীক্ষা হবে। আর এর আগে আমরা যে তারিখ করেছিলাম 13 তারিখ, তখন এসপি যেভাবে প্রকাশ করা হয়েছিল আমাদের সম্ভবপর হয় নাই। অতএব আমাদের আমির শরীয়ত আহমদ বরকাতুহু রব্বানী, আমরা ঐক্যবদ্ধনা কমিটির সদস্যবৃন্দ, ইমারতে শরিয়াত, মজলিসে শুরা, দেশবাসী, বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে আলোচনা করি। আলোচনার সিদ্ধান্ত হয় আজকের তারিখ মধ্যে মাত্র 12-13 দিন ছিল। এইভাবে অল্প সময়ে অতীতে কোনো দিন তত্ত্বাবধানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় না। তাই আমরা তড়িঘড়ি করে আমাদের কর্মীগণকে আবেদন করেছি। আলহামদুলিল্লাহ, হযরত শেখ রহমতুল্লাহ আলাইহি, হযরত আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি এবং আমাদের আকাবিরিন যেভাবে আমাদের আঞ্চলিক স্তর থেকে নিয়ে কেন্দ্রীয় স্তর পর্যন্ত আমাদের কর্মীগণকে যেভাবে ট্রেনিং দিয়ে গিয়েছিলেন, সেই ট্রেনিং এর প্রতিফলন অল্প সময়ের ভিতরেও আমরা আগে যেটা প্রস্তুতি 1.5 মাস 2 মাস আগ থেকে নিতে হয়, মাত্র 12 দিনের ভিতরে আলহামদুলিল্লাহ আমাদের আঞ্চলিক থেকে নিয়ে কেন্দ্রীয় স্তর পর্যন্ত সমস্ত কর্মীবৃন্দ এবং বরাকবেরির জাতি ধর্ম নির্বিশেষে আগে যে সবাই জড়িত থাকেন এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করতে, বিশেষ করে বদরপুরের যুব সমাজের মধ্যে মুসলিম ভাইয়েরা যেরূপ, হিন্দু ভাইয়েরাও সেই রূপ আগেও করেছেন, এবারও আমাদের সাথে জড়িত হয়ে এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করতে পরিশ্রম করে গেছি। এবং আমরা বিভিন্ন বিভাগের সহায়তা চাই। সেই হিসাবে ইলেকট্রিক ডিপার্টমেন্ট, ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট, বিডিসিএল, পুলিশ প্রশাসন, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন সবাই আমাদেরকে সাহায্য করেছে। এই তড়িঘড়ি কম সময়ের ভিতরে আপনারা পূর্ণ রাত্রের জন্য আশা করেছিলেন, আল্লাহর হুকুম হয় নাই, নির্বাচনী প্রটোকলে বাধা হয়েছে, কিন্তু শুকরিয়া আদায় করুন যে আমরা রাত্রে 10টা অবধি হলেও এই সম্মেলনকে যে এবার আমরা করে নিতে পারছি। সমস্ত পৃথিবীতে করোনা বিপর্যয় মহামারী এসে নেমেছে, এমন অবস্থায় পৃথিবীর যে অবস্থা, দ্বিতীয় মহাযুদ্ধ আরম্ভ হয় কিনা এইভাবে সন্ত্রস্ত মানুষ সমস্ত পৃথিবী। এই অবস্থায় এখানে আপনারা আল্লাহ ওলি, এই ওলিগণ এসে উপস্থিত হন এবং খতমে বুখারীর দোয়া কবুল হয়। আজকে আমরা সবাই মিলে দোয়া করব, আপনারা সবাই হাত দিলে দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা যত বিপদ দুনিয়ার পরে এসেছে, আমাদের আসামে এসেছে, আমাদের ভারতবর্ষে এসেছে, আমাদের দেশের শান্তি সম্প্রীতি সমৃদ্ধি যাতে ভালো থাকে, জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ আমরা যাতে শান্তি সম্প্রীতির সাথে আমাদের দেশকে এগিয়ে নিতে পারি এবং এই মহামারী যাতে আল্লাহ পাক পরবর্তীকালে আলম আমাদের কাছ থেকে সরিয়ে নেন, সেই জন্য সবাই দোয়া করবেন। বিরাদারানে ইসলাম, আজকের এই সম্মেলনে আপনারা বিভিন্ন স্থান থেকে এসেছেন। এই মাত্র আমার কাছে
পুলিশের এক অফিসার ফোন করে বলেছেন আপনাদেরকে সাবধান করে দেওয়ার জন্য আমরা সবাই আমাদের মোবাইল, আমাদের জুতা, স্যান্ডেল ভালো যেগুলো নিজ দায়িত্বে হুঁশিয়ারির সাথে যাতে রাখি। ঠিক তদ্রুপ আগেও বলেছি, সামনের রাস্তাটা কোনো অবস্থায় যাতে আমরা বন্ধ না করি এবং নামাজ যাতে রাস্তায় না দাঁড়াই। নামাজের জায়গা আছে, এখানে দক্ষিণ দিকে প্রচুর জায়গা আছে, সেদিকে লোক যেতে পারবেন। এবং ভিতরে যদি নামাজের জায়গা না হয়, রাস্তা না পড়ে, ঈদগাহ ময়দানে উত্তর থেকে ঈদগাহ আছে, সেই ঈদগাতে বারবার জমাত করতে পারবেন। আপনারা যত বাইরে আসবেন সবাইকে এইভাবে বলে দেবেন। সবাই জানেন যে বদরপুরের খতম বহালি অনুষ্ঠান ব্যতীত আর কোথাও এইভাবে সুশৃঙ্খল ভাবে এই জাতীয় অনুষ্ঠান হয় না। আলহামদুলিল্লাহ, আমাদের আকাবিরিন আমাদেরকে সেইভাবে গঠিত করে দেওয়ার জন্য আমরা প্রত্যেকেই আমাদের দায়িত্ব বুঝে নেই এবং আমরা সুশৃঙ্খল থাকি। এইবারও ইনশাআল্লাহ আমরা সুশৃঙ্খল থাকবো আলহামদুলিল্লাহ। আমরা লড়াচড়া করবো না, খুব সুন্দরভাবে আমাদের সম্মেলন যাতে অনুষ্ঠিত হয় আমরা সবার দায়িত্ব হিসাবে আমরা করব। বিরাদরান ইসলাম, আমি সামান্য একটি আয়াত বলেছি। আল্লাহ তাআলা বলেছেন দ্বীনের দাওয়াত দেওয়ার সময় আল্লাহর রাস্তায় মানুষকে রাখার জন্য ডানাই, ফিকির এবং বুদ্ধিমত্তার সাথে মানুষকে আল্লাহর রাস্তায় রাখতে হবে। কখন কি সময় আছে মানুষের অবস্থা বিবেচনা সব কিছু বিবেচনা করে চলতে হয়। মহাবিপদে তুমি করিও না ভয়, ধৈর্য ধরো, সহ্য করো, ইনশাআল্লাহ আসবে সুসময়। দোয়া করো। বিরাদরান ইসলাম, আজকে এই যে সভা, আমি অভ্যর্থনা কমিটির সম্পাদক হিসাবে অর্থাৎ আমির শরীয়ত দামাত বরকাতুহুর পরামর্শে, ওনার নির্দেশে পরিষ্কারভাবে একটি কথা বলতে চাই। এইবারের ফতোয়া অনুষ্ঠান সম্পূর্ণ আমাদের ধর্মীয় লাইনে অনুষ্ঠিত হবে। কোন বক্তা, কোন রাজনৈতিক বক্তব্য, কোন সাম্প্রদায়িক বক্তব্য, কোন উস্কানিমূলক বক্তব্য কেহ অতীতেও দেন নাই, এবার তো এইভাবে কেউ দিতে পারবেন না। আমরা স্থির করেছি আমাদের মধ্যে যে সম্পূর্ণ দ্বীনি এবং সম্পূর্ণ আমাদের ধর্মীয় লাইনে কথাবার্তা এইবারের সম্মেলনে না। অন্য কোনো কিছু বলা হবে না, অন্য কিছু বলে আমরা বলতে দেব না। বিরাদরান ইসলাম, আল্লাহ তাআলাই বলেছে কোন বিপদ আসলে কি করতে হবে। আমাদের জন্য এই পৃথিবীতে বহু পরীক্ষা রয়েছে, আমি লম্বা কথায় যাচ্ছি না, এত বলছি না। বিভিন্ন ধরনের মুসিবত ইমানদারের জন্য আসবে। এই বিপদ আপদ মুসিবতের সময় আমরা কি করব? বুখারীতে আসে গরম গরম ভাষণ দিয়ে সব প্রকাশ করে দিব আর বাড়িতে গিয়ে ঘুমিয়ে থাকবো, কিছু করবো না।
এইটা নয়, কালামে পাকে আল্লাহ তাআলার নির্দেশ যত বিভিন্ন ধরনের বিপদ ইমানদারদের উপর তাদের পরীক্ষার জন্য আসতে থাকবে। এই সময়ে আমরা করব কি? আল্লাহ তাআলা বলেছেন ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্না যালিকা মিন আযমিল উমুর। এই সময় বিপদের সময় প্রথমে বলেছেন তাসবিরু, সবার করো, ধৈর্য ধরো। তারপরে বলেছেন তাত্তাকু, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ নাফরমানি ছাড়ো। আমাদের মধ্যে যেভাবে আল্লাহ নাফরমানি, চুরি, ডাকাতি, বদমাশি, যত কিছু হারাম কাজ, নিশা দ্রব্য শ্রবণ, দেখা যায় আমাদের লোকরা এই সমস্ত হওয়ার কথা নয়। তো ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানুষকে মানবতা শিখায়, মানবতা শিখানোর ধর্ম। আজকে আমাদের কার্যকলাপ কুরআন এবং হাদিসের এবং ইসলামের বিরুদ্ধে হয়, সেই সময়ের মানুষকে যারা প্রকৃত মুসলমান ছিলেন তাদেরকে দেখে মানুষ ইসলামে আকৃষ্ট হয়ে মুসলমান হতো। শাহ মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আদর্শ কার্যকলাপ দেখে ৯৩ লক্ষ মানুষ ইসলাম কবুল করেছিল ভারতবর্ষে। আজকে আমাদের নাম মুসলমান এবং কাজ যে সমস্ত ইসলামের নিষিদ্ধ সেই সমস্ত কাজে আমরা আবৃত। গতিকে বিপদের সময় প্রথমে ধৈর্য ধরার কথা বলা হয়েছে, তারপর তাত্তাকু, আল্লাহকে ভয় করে সমস্ত অপকর্ম থেকে তওবা করে আমরা যাতে প্রকৃত মুসলমান হয়ে যাই সেইটা করতে হবে। তাই আল্লামা ইকবালের ভাষায় वो जहां में के मुअज़्ज़ज़ मुसलमान होकर अगर तुम खार हुए तारिके कुरान होकर। আজকে কোরআন শরীফ থেকে আমরা দূরে চলে গেছি, তাই আমাদের এই অবস্থা। না হলে আল্লাহর ওয়াদা আসমানি মুদত সাহিত্য আল্লাহ আমাদেরকে করবেন। আমরা যদি প্রকৃত ঈমানদার হিসাবে আমাদের দৈনন্দিন জীবন ব্যবস্থা পরিচালনা করতে পারি, তাহলে আসমানি সাহায্য আমাদের প্রতি আসবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা পরিষ্কার করেছেন একটি মাত্র শর্ত, তোমরা প্রকৃত মুমিন হয়ে যাও, তোমাদের চিন্তা ভীতি ভয় ভীতি কিছুর প্রয়োজন নাই। আল্লাহ তাআলা তোমাদের জন্য যথেষ্ট, আল্লাহ রক্ষণাবেক্ষণ দেবেন এবং দিয়েছেন নদীতে। লম্বা কথা হয়ে যাবে, সময় কম, গতিকে আমি আমার বক্তব্য দীর্ঘ করব না। এইভাবে আমরা সুস্থভাবে সুন্দরভাবে আমাদের জীবনের এই সম্পাদন করব। আপনারা সকলের সহযোগিতা কামনা করি। আমাদের আয়োজনে নিশ্চয়ই অনেক ত্রুটি আছে, তবে আমরা সবাই এই সংগঠনের প্রত্যেক কর্মী আমরা এই সংগঠনের জন্য মজবুত শক্ত। তাই কিছু ত্রুটি থাকলেও নিজ করে আমরা সেগুলা শুধরে নিয়ে আমাদের সংগঠনের খাতিরে আমাদের যে ঐতিহ্য রয়েছে, যে নতুন সংগঠন সদস্য করে তুলে গিয়েছিলেন নিজামের সংগঠন, নিজাম তারা দেখিয়ে দিতে পারে, সেই নিজাম আমাদের সংগঠনে থাকবে ইনশাআল্লাহ, আমাদের ব্যবসায় থাকবে। সকলের সহানুভূতি, সাহায্য এবং দোয়া যে এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ।